এবং সেখানকার যে দৃশ্য সেই দৃশ্য অনেকটাই ভয়াবহ, অর্থাৎ কমর সমান পানি ইতিমধ্যে এখানে উঠেছে এবং পুরো গ্রাম এবং যে ফসলের জমি সেই জমি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। নতুন করে বলতে চাই যে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আমরা জেনেছি গতকাল 3টি গ্রাম প্লাবিত ছিল, 3টি ইউনিয়ন প্লাবিত ছিল। আজকে নতুন করে আরো 2টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণপাড়া উপজেলার 5টি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত রয়েছে এবং সেখানে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 60 থেকে 65 হাজার মানুষ। এবং আমরা দেখেছি যে এখানকার যারা গ্রামবাসীরা রয়েছে, অর্থাৎ যে গ্রামগুলো প্লাবিত হয়েছে প্রায় 50টি মতো গ্রাম, সেই গ্রামগুলোর যারা মানুষ রয়েছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং কিছু কিছু মানুষ যারা তারা কিন্তু এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আমি যদি পুরো কুমিল্লা জেলার যে বন্যা পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এবং প্রতিনিয়ত কিন্তু অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। একটা বিষয় বলি যে কুমিল্লা জেলা জুড়ে 17টি উপজেলা রয়েছে, এখন পর্যন্ত 14টি উপজেলা ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যার প্রভাব কিন্তু পড়েছে কুমিল্লা জেলায় এবং চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ যে 3টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং প্রায় 50 থেকে 60 হাজার মানুষ ইতিমধ্যে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। একটি বিষয় সবাই আমাদেরকে জানিয়েছে যে বিষয়টি বুড়িচং উপজেলায় যেহেতু গোমতী নদী ভাঙন হয়েছে, বুড়িচং উপজেলার দিকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা যে প্রতিষ্ঠানগুলো ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াতে ত্রাণ নিয়ে আসছেন। তবে যে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং বিশেষ করে যে মনোহরগঞ্জ উপজেলা, সেই উপজেলায় কিন্তু খুব একটা বেশি ত্রাণ যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু মারাত্মক দুর্ভোগের মধ্যে আছেন এবং তারা শুকনো খাবার এবং খাবার সালাইন, খাবার পানি, বিশুদ্ধ পানি কিন্তু তারা পাচ্ছে না এবং তারা বলছে যে বিশেষ করে তাদের এই 3টি যে উপজেলা রয়েছে সেই 3টি উপজেলার দিকে নজর দেওয়ার জন্য, অর্থাৎ সেই দিকে ত্রাণের খুব বেশি প্রয়োজন, সহযোগিতার মারাত্মকভাবে প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লা 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা প্লাবিত এবং সেখানে প্রায় 7 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা। তবে বেসরকারিভাবে যদি বলি তাহলে সেটা বলা যায় প্রায় 10 লক্ষের উপরে কিন্তু মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা গতকাল জানতে পেরেছি যে বন্যায় পানিতে ভেসে তিতাস উপজেলায় 2জন শিক্ষার্থী, অর্থাৎ সম্পর্কে 2জনের চাচাতো বোন, তারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, তারা বন্যা পানিতে তলিয়ে যায়, অর্থাৎ সেখানে তারা তাদের 2জনের প্রায় 2 থেকে 3 ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করে। তারা এছাড়াও বুড়িচং, বুড়বুড়িয়া যে এলাকা দিয়ে কুমিল্লার গোমতী নদী ভাঙন হয়েছে সেই এলাকায় একজনের মৃতদেহ উদ্ধার করেছে আমরা জানি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্মকর্তা, এবং বিশেষ করে যে আগারনগর এলাকায় একটি লাশ ভেসে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে কমর অবধি পানি এখানে অবস্থান বলা যায় যে উঠেছে এবং পুরো একেবারে তলিয়ে গিয়েছে। এবং যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লার বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তারা বলছে যে তাদের সহায়তার প্রয়োজন এবং তাদেরকে উদ্ধার করার জন্য আমরা দেখছি যে বিশেষ করে যারা প্রচেষ্টা কিন্তু ব্যাঘাত করছে বলে আমাদেরকে যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বা রেস্কিউ টিম আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজকে র্যাবের যে কুমিল্লা কোম্পানি কমান্ডার তিনি বুড়িচং উপজেলায় এসেছেন এবং সেখানে প্রায় 1500 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, সেই শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন তো তারা সহায়তা করেছেন। তবে যে পানিবন্দী যারা রয়েছে তারা কিন্তু এখন দুর্ভোগে আছে এবং দুর্গম এলাকায় যেগুলো সেখানে কিন্তু ত্রাণ খুব একটা পৌঁছতে পারছে না বলে তারা বলছেন। তার যে প্রধান কারণ সেই কারণটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে, সেই কারণে হচ্ছে এই অবস্থা রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে যারা বিশেষ করে বানবাসী রয়েছে তাদেরকে উদ্ধার করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে এই অবস্থায় যারা ত্রাণ নিয়ে আসছে অথবা যারা স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা কিন্তু ওইসব আশ্রয় কেন্দ্রে নিয়ে ত্রাণগুলো জমা করছেন এবং সেখান থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় সেই ত্রাণগুলো কিন্তু তারা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু শুকনো খাবারগুলা তারা সরবরাহ করছে। তবে জানিয়ে রাখতে চাই যারা দুর্গম এলাকায় রয়েছে তারা কিন্তু এখনো
খুব একটা বেশি সেখানে যে ত্রাণ যাচ্ছে সেটা কিন্তু না, কারণ যোগাযোগ ব্যবস্থা খুব একটা না থাকার কারণে সেখানে এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বা পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে কিন্তু সেখানে ত্রাণ যাচ্ছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে জাসাসের যে সংগঠনটি রয়েছে সেখানে কিছু নেতৃবৃন্দ রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চেষ্টা করবো যে আসলে আপনারা বলেন যে আজকে আপনারা কোথায় গিয়েছেন, কতটা পরিবারকে আপনারা ত্রাণ দিয়েছেন? ধরো এখানে আসলে আমরা 850 পরিবারের জন্য ত্রাণ নিয়ে আসছি। আমরা 350 বিরিয়ানি খাবার, রান্না করা খাবার নিয়ে এসেছি, আর আমরা 500 শুকনো খাবার নিয়ে এসেছি। এটা হচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে, সেন্ট্রাল কেন্দ্রীয় জাসাসের পক্ষ থেকে আমাদের জাসাসের আহ্বায়ক হেলাল খান এবং চিত্রনায়ক হেলাল খান এবং আমাদের মেম্বার সেক্রেটারি জাকির হোসেন রোকন, তারপর আমাদের এখানে ইঞ্জিনিয়ার জাকির সাহেব আছেন, যুগ্ম আহ্বায়ক আমাদের সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু, তারপর আমাদের ফেরদৌস যুগ্ম আহ্বায়ক, তারপর আমাদের কেন্দ্রীয় জাসাসের দপ্তরের দায়িত্বে আছে মিজান, সাবেক দপ্তর বিল্লাল, তারপর আরো মনির, ব্যবসায়িক মনির পাটোয়ারি সহ আমি, তারপরে যে পায়েল, আমরা একটা বড় টিম এখানে আমরা এসেছি। আমরা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এবং আমাদের জাসাসের কর্ণধার জনাব চিত্রনায়ক হেলাল খান ওনার ব্যবস্থাপনায় আমাদের নেতৃবৃন্দ সকলে আমরা এখানে এসেছি। এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মতো আরো অনেকেই ত্রাণ নিয়ে আসছে। মানে আমাদের দেশ যে একটা স্বৈরাচারের থেকে, একটা দানব সরকারের থেকে স্বাধীনতা লাভ করেছে, যে মানুষের মধ্যে যে একটা আনন্দ, মানুষ আগে রিলিফ গ্রহণ করার জন্য লাইন ধরতো, এখন মানুষ রিলিফ দেওয়ার জন্য লাইন ধরে। এই যে এখানে একটা রিলিফ দেওয়ার, এই যে এটা রিলিফ না, এটা একটা উপহার বানবাসীদেরকে এটা একটা উপহার স্বরূপ দেওয়ার জন্য যে মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়ছে, এটা অনেক আনন্দ লাগে। একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনারা যেহেতু অনেকটা দূরে গিয়েছেন, দুর্গম এলাকাগুলোতে, সেখানে ত্রাণ যাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে আপনার যে বন্যা যে পরিস্থিতি, সেটা কতটা ভয়াবহ বলে আপনি মনে করছেন বা দেখছেন, আপনারা কি দেখেছেন একটু আমাদেরকে জানাবেন, যে আসলে কি বর্তমান পরিস্থিতি সেটা কেমন দেখেছেন আপনি, সেটা বলেন আমাকে। মানে আমি যদি বলতে চাই যে দুর্গম এলাকাতে অনেক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে, সেখানকার যে বর্তমান পরিস্থিতি সেটা কেমন দেখেছে, কতটা ভয়াবহ সেখানকার পরিস্থিতি? আমরা তো আজকে এসেছি, আমরা 2 দিন আগে যে অবস্থা শুনেছিলাম, 2 দিন আগে তো আরো ভয়াবহ ছিল। এখন মানুষ কিছুটা খাবার মানুষের কাছে পৌঁছতেছে। মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বড় বড় ট্রলার দিয়ে, নৌকা দিয়ে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে, উদ্ধার তৎপরতা চলতেছে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি শুনছিলেন যে যিনি একজন জাসাসের একজন কেন্দ্রীয় নেতা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকা থেকে এসেছেন, অনেক বড় টিম নিয়ে এসেছেন এবং তারা এসে যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে তারা সহযোগিতার জন্য এখানে নিয়ে এসেছেন। তবে একটি বিষয় বলতে চাই, কুমিল্লায় যে বিশেষ করে যে ফসলি জমি যারা রয়েছে, জমিগুলো রয়েছে, অর্থাৎ যারা কৃষক ছিল, তারা কৃষির উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো এবং সেখানে প্রায় 4000 হেক্টর ফসলের জমি কুমিল্লা জেলা জুড়ে কিন্তু প্লাবিত হয়েছে। এবং বিশেষ করে তাদের যে আর্তনাদ, তাদের যে কষ্ট, সেটা কিন্তু অনেকটা বলা যায় মারাত্মক রূপ ধারণ করেছে। এবং আমরা দেখছি যে একের পর এক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়ে আসছে যারা বানবাসী রয়েছে, যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের জন্য। তবে কিছু কিছু জায়গায় যে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ নৌকা বা স্পিড বোট না থাকার কারণে সেই দুর্গম এলাকাগুলোর মধ্যে তারা পৌঁছতে পারছে না। সেই ক্ষেত্রে যারা উদ্ধার কাজ করবে তারাও কিন্তু উদ্ধার কাজে এগোতে পারছে না। তবে বিশেষ করে আমরা গতকালকে জেনেছি একটি স্বেচ্ছাসেবী সংগঠন রেস্কিউ টিম ঢাকা থেকে তারা এসেছে, বিশেষ করে তারা নর্থ সাউথের শিক্ষার্থী। তারা বললো যে তারা বুড়িচং যে রাজাপুর এলাকায় তারা গিয়েছিলেন স্পিড বোট নিয়ে। সেখানে তারা দেখেছেন যে একজন বন্যা কবলিত, অর্থাৎ পানিবন্দী অবস্থা থাকা অবস্থায় একজন গর্ভবতী তার সন্তান জন্ম দেয়, অর্থাৎ ভূমিষ্ঠ হয়। সেখানে তারা যায় এবং সে নবজাতক সহ তার মাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং এমন অসংখ্য বলা যায় যে পানিবন্দী মানুষ এই মুহূর্তে রয়েছে যারা একেবারে দুর্গম অবস্থায় রয়েছে, দুর্গম এলাকায় রয়েছে। তাদেরকে উদ্ধার কাজে রেস্কিউ টিম কাজ করছে এবং যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এবং এখানে যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একেবারে কমর সমান পানি দেখছি। এবং মানুষের কষ্ট, যে মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু
ভয়াবহ আমরা দেখছি। আমরা দেখছি একজন মানুষ একজন সাধারণ জনগণ এখানে হেঁটে যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে, যে আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন? আচ্ছা, এই বন্যায় আপনার কি কি ক্ষতি হয়েছে? আমাদের অনেক ক্ষতি হয়েছে, পুষ্কিনে মাছ চলে গেছে, তারপরে 10 কানির মতন ক্ষেত রুইছি, রোয়া সব তল ফেরে গেছে, হারিয়ে আছে, হারিয়ে নষ্ট হয়ে গেছে। এখন বন্যার পরে যখন পানি নামবে তখন আপনাদের পরিস্থিতি কি হবে? আপনারা কি বলতে পারি না, কারণ ধানের বীজও নাই এই মুহূর্তে, যে আলি ফালাইবো ভবিষ্যতে যে খামু এই পরিবেশ নেই। জি ঠিক আছে, যেমনটা শুনছিলাম, আমরা আরেকজনের সাথে কথা বলবো একটু। এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষ, যিনি তার দুঃখের কথাগুলো আমাদের সাথে শেয়ার বলবেন, যে আপনার কি ক্ষতি হয়েছে এই বন্যায়? ক্ষতি হয়েছে, আমাদের বাড়ি বাক্সিমূল উত্তর মধ্যপাড়া। আমাদের বাড়ির ঘরের ভিতরে বর্তমানে আমরা যে ঘরে থাকি এই ঘরের ভিতরে 4 ফুট থেকে 4.5 ফুট পানি আছে। আমার একটা সিনজি আছে, সিনজিটা তলায় গেছে, 17-18 মন চালু ছিল, একটা গরু ছিল, সবকিছু তলায় গেছে। আমাদের মতো কষ্টে মানুষ মানে এই দেশে আর কেউ বাস করে না আমার মনে হইতেছে আর কি। আমাদের আপনাদের কাছে সবার কাছে একটা হলো, যাতে আমাদেরকে দোয়া করে, যাতে আমাদেরকে সুস্থ রাখে, ভালোভাবে চলতে পারি। আর বিশেষ করে পানি, জি যেমনটা আপনি শুনছিলেন, যে এখানকার যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সাধারণ মানুষ, তারা তাদের দুঃখের কথা বলছে, তাদের আর্তনাদের কথা বলছে, এবং তারা বারবার বলছে যে তাদেরকে এই বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিশেষ করে ফসলের জমি তলিয়ে যাওয়া, ঘর বাড়ি তলিয়ে যাওয়া, তাদের যে জীবিকার যে একমাত্র যে মাধ্যম, সেই মাধ্যমগুলো তলিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই কথাগুলো তারা বলছে বানবাসী, এবং বিশেষ করে বন্যায় কবলিত যারা পড়ে আছেন, যারা বন্যা দুর্গতদের এই দুঃখের কথা তারা বলছেন। এবং আপনারা দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে, বিশেষ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া সদর, আদর্শ সদর, অন্যদিকে বলতে গেলে ফেনীর আশেপাশে যে আমাদের কুমিল্লা উপজেলা রয়েছে, বুড়িচং, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, দেবিদ্বার, মুরাদনগর, প্রতিটি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে, এবং প্রতিটি হাজার হাজার গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের যে সম্পদ, তাদের যে জীবিকা নির্বাহ করার যে প্রধান মাধ্যম, সবকিছু তারা হারিয়েছে। তাদের যে আর্তনাদ, সে আর্তনাদে তাদের আমরা দেখেছি। এবং যদি বলতে যাই, আমরা আমাদের চোখ যতটুকু যাচ্ছে ততটুকু শুধু পানি দেখছি আমরা। একেবারে পুরো গ্রামের পর গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে বলতে চাই যে আমরা কথা বলেছিলাম যে যিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনো কিন্তু গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু বিপদ সীমা থেকে 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু এখনো বিপদ সীমার উপরে রয়েছে। তার পাশাপাশি যে কুমিল্লার যে বৈরী আবহাওয়া এবং আবহাওয়া কর্মকর্তা, যিনি আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে কর্মকর্তা, তিনিও জানিয়েছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গোমতী নদীর পানি বাড়বে, এবং যেসব গ্রামগুলো প্লাবিত হয়েছে সেই গ্রামগুলোতে আরো পানি বাড়বে। তার পাশাপাশি অন্যান্য গ্রামগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বন্যার পরিস্থিতি কবে নাগাদ পানি নামতে শুরু করবে সেটাও কিন্তু এখনো অজানা। এবং যারা গ্রামবাসী রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু বিশেষ করে এই বন্যা পরিস্থিতি শেষ হওয়ার পর, পানি নামার পর, তার পরবর্তী যে পরিস্থিতি, তাদের যে কোনো কাজ করে খাবে, বা যে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের জমি তলিয়ে যাওয়ার কারণে, বা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কিভাবে সেইটা আবার পুনরায় তারা তাদের যে ব্যবসা বা তাদের কাজকর্ম শুরু করবে, কি দিয়ে শুরু করবে, কোথা থেকে তারা অর্থ যোগান দেবে, সেই নিয়ে তারা কিন্তু মারাত্মকভাবে এখন পর্যন্ত সংখ্যায় রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলতে গেলে বলা যায় যে কুমিল্লার যে স্মরণকালের সেরা, বলা যায় যে স্মরণকালের ভয়াবহ বন্যা কুমিল্লাতে আবার হয়েছে। 88 সালে যে বন্যা হচ্ছে তার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি এই প্রভাব এবার কুমিল্লাতে পড়েছে, এবং মানুষ কিন্তু ইতিমধ্যে গৃহবন্দী অবস্থায় রয়েছে। এবং বলা যায় যে বন্যার যে পরিস্থিতি, সেটা কিন্তু ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ, এবং আমরা পরবর্তীতে বন্যা পরিস্থিতি আবারও আপডেট জানানোর জন্য আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হব। পোস্ট হ্যাঁ